আজকে আমাদের আলোচ্য বিষয় উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী। আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি অবস্থিত? আমরা কিন্তু বহুবার আলোচনার মধ্যে ছিলাম যে পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে হিমালয় পর্বত, পশ্চিমবঙ্গের উত্তর দিকে আছে হিমালয় পর্বত। আর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কি? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে এক কথায় হিমালয় পর্বত বা হিমালয় পাহাড়, আর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। আজকে আমরা উত্তর দিক নিয়ে আলোচনা করব। তো উত্তর দিকের জেলাগুলির নাম লেখো। উত্তর দিকে যদি জেলাগুলি, আমাদের তো জানতে হবে উত্তর দিকে হিমালয় পর্বত এবং তার পার্শ্ববর্তী জেলাগুলো কি কি আছে। উত্তর দিকের জেলাগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। উত্তর দিকের জেলাগুলি কি কি হলো? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। আর উত্তরবঙ্গের কতকগুলি নদীর নাম যদি আমরা জানি, সেগুলো কি কি? তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। তাহলে উত্তরবঙ্গের নদীগুলি কি না? তিস্তা, তোর্ষা, জলঢাকা আর মহানন্দা। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা কি বলতে পারবো যে এই নদীগুলো কি ধরনের নদী? এই নদীগুলো কি ধরনের নদী তোমরা একটু চিন্তা করে বলতে পারবে? এই নদীগুলো প্রত্যেকটাই যেহেতু পাহাড়ি এলাকা থেকে উৎপন্ন হচ্ছে, হিমালয় পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে বরফ গলা জলের নদী। পাহাড়ের সংলগ্ন সমস্ত নদী কিন্তু বরফ গলা জলের নদী হয়। পাহাড়ের বরফ গলেই কিন্তু ঝর্ণা আকারে পড়ে এবং ঝর্ণা থেকে কিন্তু ঝর্ণাগুলি মিলিত হয়ে কিন্তু এই ধরনের নদীর সৃষ্টি হয়, বরফ গলা জলের নদী। এবারে এই নদীগুলির কিন্তু স্রোত খুব বেশি হয়। এগুলি স্রোত খুব বেশি কারণ এরা পাহাড়ের উঁচু খাড়া অংশ থেকে নেমে আসে, ফলে নদীগুলি খুব স্রোত হয়। এই ধরনের স্রোতযুক্ত নদীকে কি বলে? খরস্রোতা নদী বলা হয়। এই যে আমরা আগে পড়লাম তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, এই প্রত্যেকটাই পাহাড়ের বরফ গলা জলের নদী এবং পাহাড়ের উঁচু খাড়া অংশ থেকে নেমে আসছে, সেই জন্য এই নদীগুলির স্রোত খুব বেশি। এই স্রোতযুক্ত নদীকে আমরা বলি খরস্রোতা নদী। খরস্রোতা নদী অর্থাৎ যে নদীর স্রোত খুব বেশি। এবারে পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে আর একটা জিনিস খুব বিখ্যাত, আর একটা অঞ্চল খুব বিখ্যাত, সেটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই অঞ্চল বলতে আমরা কোন অংশটাকে বুঝি না? তরাই অঞ্চল বলতে আমরা দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ আর কোচবিহার আর উত্তর দিনাজপুরের উত্তর অংশ, একেই আমরা তরাই অঞ্চল বলতে বুঝি। তাহলে আমরা যদি আলোচনা করি যে তরাই অঞ্চল বলতে কি বুঝি না, দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ আর কোচবিহার এবং উত্তর দিনাজপুরের উত্তর অংশটাই কিন্তু তরাই অঞ্চল। এবার আমরা যদি আসি যে তরাই অঞ্চলের জমির বৈশিষ্ট্য কি। তরাই অঞ্চল বলছি, এখানকার জমির বৈশিষ্ট্য কি না, এখানে পাহাড়ি নদীগুলি পলি বয়ে নিয়ে আসে, তার সঙ্গে বালি, নুড়ি, পাথর আসে, তাই মাটিতে বালি, নুড়ি, পাথরের ভাগ বেশি এবং মাটি স্যাঁতসেঁতে হয়। তাহলে তরাই অঞ্চলের জমির বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু পাহাড়ি নদীগুলি পলির সঙ্গে বালি, নুড়ি, পাথর বয়ে নিয়ে আসে, তাই মাটিতে বালি, নুড়ি, পাথরের ভাগটা বেশি এবং মাটি স্যাঁতসেঁতে হয়। তাহলে এবারে যদি আমরা আরেকবার আমাদের আজকের পাঠকে দেখি, কি দেখব না, পশ্চিমবঙ্গের উত্তর দিকে কি অবস্থিত? এক কথায় হিমালয় পাহাড়। উত্তর দিকের জেলাগুলির নাম কি? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ইত্যাদি। উত্তরবঙ্গের কতগুলি নদী আমরা যদি জানি, তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা। এগুলি কি ধরনের নদী? এগুলি বরফ গলা জলের নদী। নদীগুলির স্রোত খুব বেশি কেন
না পাহাড়ের উঁচু খাড়া অংশ থেকে নেমে আসছে বলে নদীগুলি খুব স্রোত। এই ধরনের স্রোতযুক্ত নদীকে বলে খরস্রোতা নদী। তরাই অঞ্চল বলতে আমরা কোন অংশটাকে বলি? দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ এবং কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তর অংশকেই আমরা তরাই অঞ্চল বলি। তরাই অঞ্চলের জমির বৈশিষ্ট্য কি? না পাহাড়ি নদীগুলি পোলেই বয়ে নিয়ে আসে, তার সঙ্গে বালি, নুড়ি, পাথর আসে, তাই মাটিতে বালি, নুড়ি, পাথরের ভাগ বেশি, মাটির স্যাঁতসেঁতে হয়। এটাই হচ্ছে তরাই অঞ্চলের জমির বৈশিষ্ট্য।